আমাদের তিনতলা ছাদের পুরো টিনের চাল উল্টে নিয়ে গেছে, বড় বড় অবস্থা গোপীনাথপুর বাজারে। এই যে পুরো চাল উল্টে নিয়ে গেছে, এই যে পুরো চাল একবারে আসমান খালি করে দিছে। অবস্থা খুবই ভয়াবহ, একবারে জোতার তো সব ভিজে গেছে, সব ভিজে গেছে, সব একবারে ভিজা শেষ হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। একবারে এই যে বুট, কারেন্টের তার, পাতলা বড় একটা রক্ষা করছে, কারেন্টের তারগুলো একবারে সব ছিঁড়া ভিড়া সব নিয়ে গেছে। এই দেখেন কারেন্টের ফ্লাগ টাক সব কিছু ছিঁড়া নিয়ে গেছে, ভয়াবহ অবস্থা। যে তার আমাদের তার ছিঁড়া, আমাদের তার ছিঁড়া, কারেন্টের তার সব ছিঁড়া নিয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি আজকে, কালবৈশাখী ঝড়ে একদম ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ সকলকে হেফাজত করুক। আজকে এর মতন আমি আর কখনোই দেখি না, এরকম ভয়াবহ একটা পরিস্থিতি, এরকম ঝড় আমি কখনো দেখি না। মেইন লাইনটা ছিঁড়ে আছে, এই যে মেইন লাইনে যে তারটা এটা পর্যন্ত ছিঁড়ে গেছে। এই তো সবটি দেওয়া নয়, নিচে না তো কেউ। গোপীনাথপুর বাজার স্টেশন রোড, মুন্না শু স্টোর, আলমগীর কসমেটিকের দোকানের সামনে আজকেরই ঝড়ে বৈশাখী দেখেন ঘরের চাল আর কি ছিন্ন ভিন্ন হয়েছে আমাদের স্টেশন রোডে। অবস্থা শোচনীয়ের মধ্যে আছে আমাদের স্টেশন রোড, গোপীনাথপুর বাজার, কসবা বিবারিয়া। এই যে মুন্না রায়হানের
টিনের চাল পুরাইয়া রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। এই যে অবস্থাটা আজকের শোচনীয় অবস্থা। এই যে মুদিমালের দোকান, আবুল ভাই চুপ করে বসে রয়েছে। আসসালামু আলাইকুম। তো প্রিয় দেশবাসী, আমরা এখন আছি আমাদের গোপীনাথপুর বাজার স্টেশন রোডের 3 তলার যে আমাদের ভবনে। এখানে আমাদের গত ছিল, এই জ্বরে আমাদের এই যে 3 তলার পুরো চালটা একবারে উল্টিয়ে ফেলা হয়েছে। তো সেটাকে আবার পুনরায় মেরামত করা হচ্ছে। এখন আমাদের যে দোকানের বাজারের দোকানের 3 তলায় যে ছাদের কাজ, ওইখানে উপরে টিনের কাছে চলতেছে। এখন আমরা সরাসরি আপনাদের সামনে আছি। তো আল্লাহ তালাই এটা করেছে, আল্লাহ তালাই এটা সমাধান করবেন ইনশাল্লাহ। এখন আবার পুনরায় চালের কাজ লাগানো হচ্ছে। এখন আগে থেকে একটু আরও মজবুত করে শক্ত করে লাগানো হচ্ছে। সকলের কাছে দোয়া প্রার্থী। প্রচণ্ড রোদের মাঝে এই যে কাজ চলতেছে আমাদের গোপীনাথপুর, এটা হচ্ছে আমাদের গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আর এটা হচ্ছে গোপীনাথপুর কেন্দ্রীয় যে উত্তরা ব্যাংক। আর এটার পাশে আমাদের সেই ইমামবাড়ি পিকের কিন্ডারগার্টেন যে স্কুলটা, এই যে ইমামবাড়ি পিকের কিন্ডারগার্টেন। আর এটার পাশে আমাদের এই বাড়ির 3 তলার কাজ হচ্ছে। প্রচণ্ড পরিমাণ রোদ এবং রোদের মাঝে কাজ করা খুব কঠিন। এটা হচ্ছে আমাদের ইমামবাড়ি রেল স্টেশন। এই যে ইমামবাড়ি রেল স্টেশন, ইমামবাড়ি রেল স্টেশনের পাশেই। চারপাশটা অনেক সুন্দর একটা জায়গা।